আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আবারও আমাদের একজন যোদ্ধা, আমাদের প্রাণপ্রিয় নেতা হারিয়ে ফেললাম। আমরা আল্লাহ তাআলার কাছে কি কফিয়ত দেব? আমাদের রাষ্ট্রপ্রধানরা এত অলস, এত দুনিয়ামুখী হয়ে রয়েছে যা বলবার বাইরে। তারা কোনো আখিরাতমুখী না। আমরা কত বীর মুক্তিযোদ্ধা, আমরা কত বীর মুজাহিদকে হারাচ্ছি। যুগে যুগে একজন মুজাহিদ আসে, সে ইসমাইল হানিয়াকে ইরানে ইসরায়েলি গুপ্তচর হামলা করে তাদের ইসমাইল হানিয়া আমাদের প্রাণপ্রিয় নেতাকে হত্যা করেছে। এইভাবে বাতিলেরা, কাফেররা গুপ্ত হত্যা করে আমাদের প্রাণপ্রিয় নেতাদেরকে হত্যা করে সব সময়। যারা ইসলামের পক্ষে লড়ে যায়, সত্যের পক্ষে লড়ে যায়, বাতিলের বিপক্ষে, বাতিলেরকে হুঙ্কার দিয়ে দমন ধরিয়ে রাখে, এই নেতাদেরকে আমরা যুগে যুগে দেখি। আমাদের কিছু শক্তিধর কান্ট্রির নেতাদের অলসতার কারণে আমাদের এই নেতাগুলো হারিয়ে যায়। ইরানের মতো দেশে রাজধানীতে কিভাবে গুপ্ত হত্যা করে ইসমাইল হানিয়াকে, এটা খামখালিয়ে না। ইরানের মতো শক্তিধর রাষ্ট্র প্রধানরা কি করছেন? মায়ের বুকে যদি গুলি করে সন্তানকে হত্যা করা হয়, তাহলে মায়ের বুকে কিভাবে নিরাপত্তা থাকে? আমাদের যুগে যুগে এই অলস নেতাদের কারণে আমাদের মুক্তিকামী, আমাদের বীর যোদ্ধা মোমেনদেরকে আমরা হারাইয়ে ফেলি, যারা পুরা দুনিয়াকে শাসন করার ক্ষমতা রাখে। তাদের মন মানসিকতা এমন, সবসময় ইসলামের পক্ষে জীবনটা দিয়ে যায়। ইসমাইল হানিয়া তার কিছুদিন আগে তার সমস্ত ছেলেদেরকে হারাইয়েছেন। সেই নেতা, এখন সেই নেতাকেও হারালাম আমরা। আর কত নেতা হারাবো আমাদের অলসতা খামখেয়ালির কারণে। প্রত্যেকটি ইসলামিক কান্ট্রিতে অলসতার কারণে, বড় বড় নেতাদের অলসতার কারণে আমাদের ছোট ছোট নেতারা, যারা ইসলামকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, সারা দুনিয়া মোমেন মুত্তাকিদের পাশে দাঁড়াতে চায়, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায়, এই লোকগুলাকে সব সময় যুগে যুগে এই বাতিলেরা গুপ্ত হত্যা করে আসছে। আর এর থেকে আমরা কখনো শিক্ষা নেই না। আমরা একটা মৃত্যু ব্যক্তির জানাজা পড়ি, 40 খাই, সব কিছু করি, কিন্তু এই মৃত্যু ব্যক্তির থেকে যে আমি সতর্ক হতে হবে, এটাই আমাদের 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 এর থেকে শিক্ষা আসে না। যে উনি চলে গেছেন, আমিও চলে যেতে দেবো। আমি কি শিখলাম তার থেকে? আমিও সতর্ক হতে হবে, সত্যের সাক্ষ্য দিতে হবে, আমি যুদ্ধ করতে হবে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে, জুলুম নির্যাতন শিকার মানুষের পাশে দাঁড়াতে হবে, জালানদের বিপক্ষে আমি দাঁড়াতে হবে। কিন্তু মৃত্যু ব্যক্তিত্বে আমরা শিক্ষা নেই না। আমাদের মুজাহিদরা যুগে যুগে এভাবে মারা যাচ্ছে। তাদেরকে রক্ষা করার জন্য অগ্রিম যে আমাদের যেগুলো সিকিউরিটি দরকার, যেগুলো ঘাটতি আছে, কোথায় কোথায় ঘাটতি আছে, কী কারণে মারা যাচ্ছে, আমরা এগুলো থেকে শিক্ষা নেই না। কিছুদিন আগে ইরানের রাইসি প্রেসিডেন্ট সারা বিশ্বকে এক করতে চাইছিল মুসলমানদের, ওনাকেও মেরে ফেলছেন। কাসেম সুলাইমানকেও মেরে ফেলছেন। এইভাবে যত ইসলামিক নেতা আসে তাদেরকে মেরে ফেলা হয়। কিন্তু আমরা কেন সতর্ক হই না? এতগুলো ইসলামিক কান্ট্রি পাশাপাশি, এমন তো না আপনার সব মুসলমান কান্ট্রি পাশাপাশি, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা। শুধু আমরা জামাতবদ্ধ নাই বিদায় আজকে আমাদের এই করুণ অবস্থা, করুণ পরিণতি। নয়তো আমাদের পাশাপাশি সমস্ত মুসলমান কান্ট্রিগুলো একসাথে একটা সীমানায় আছেন, কিন্তু জামাতবদ্ধ আল্লাহর নির্দেশনা মোতাবেক চলি না, দেখে রসুলের দেখানো পন্থা সাহাবীদেরকে অনুসরণ করি না বিধায় আমাদের এই অবস্থা আজকে। আমরা আর কত নেতাকে হারাবো? আমরা শিক্ষা নেই না, উপলব্ধি করি না, ভবিষ্যৎ প্ল্যান করি না। এই হলো আমাদের দুর্বলতা। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, সঠিক পথে পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।